সকলে বৃন্দাবন এসেছেন? এসেছেন বৃন্দাবনে? মনটাকে বৃন্দাবনে আনতে হবে, তাই তো? তা আজকে বৃন্দাবনে রাধা রানী আমার কি করছে না, জল আনতে গেছেন। তা ওদিকে গোবিন্দই আমার গোচারণে গেছেন। তা গোবিন্দ ওদিকে গোচারণে গেছেন, রাধারানী জল আনতে গেছেন। তা রাধারানী যখন জল আনতে থেকে ফিরছে, জল এনে ফিরছে, আর ওদিকে গোবিন্দ আমার গোচারণ থেকে ফিরছে। তা যখনই ফিরছে দুজনের দেখা হয়ে গেছে। তা যখনই দুজনের দেখা হয়ে গেছে তখন এবার গোবিন্দই আমার কথা বলতে পারছে না রাধারানীর সাথে। কেন না, পাশে বলাই দাদা আছে, পাশে বলাই দাদা আছে। তাই গোবিন্দ আমার রাধারানীর সাথে কথা বলতে পারছে না। তাই কি করছে না, ইশারায় কথা বলছে। গোবিন্দই আমার ইশারায় কথা বলছে। কি ইশারা করছে? কে স্পর্শ করছে? কে স্পর্শ করে কি বোঝাচ্ছে না, কিশোর কুঞ্জ সাজিয়ে রাখতে। সেটা রাধারানী বুঝে গেছে যে গোবিন্দ বলেছে যে মধ্যরাত্রিতে আমি তোমার কিশোরকুঞ্জে গমন করব, তা তুমি কিশোরকুঞ্জ আমার জন্য সাজিয়ে রাখবে। এই বলে গোবিন্দই আমার কি করেছেন না, গোচারণ থেকে বাড়ি ফিরেছে। রাধারানীও আমার সকলকে মিলে কি করেছেন না, সুন্দর করে কিশোরকুঞ্জ সাজাবে বলে সুন্দর করে আয়োজন করছেন। আর ওদিকে কেমন ভাবে যাচ্ছেন, আহারে নুপুর বাজায় চলে যাই, আহারে নুপুর বাজায় চলে যাই, আহারে নুপুর বাজায় চলে যায়। শিরে সোগে সিথি পাখা গলে বনমালা, শিরে শোভে সিথি পাখা গলে বনমালা, শিরে সোগে সিথি পাখা গলে বনমালা, শিরে শোভে সিথি পাখা গলে বনমালা, আহারে নুপুর বাজায় চলে যায়, আহারে নুপুর বাজায় চলে যায়। এইভাবে গোবিন্দই আমার নুপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। আর ওদিকে রাধারানীও আমার সকল সখীকে ডেকেছে। সকল সখীকে ডেকে বলছে, এই সখী কোথায় গেলি রে সব? তা তোরা ওদিকে দূরে দাঁড়িয়েছিস কেন? কাছে আয়, কাছে আয়। তা তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস যে, আমার কাছে আয়, তোকে বলি শোন। বলছে কি হয়েছে না, দেখ তো সুন্দর সুন্দর কোথায় ফুল আছে, সেগুলো তোরা তুলে আন। তা সুন্দর সুন্দর ফুলগুলো তোড়ে আন। বলছে কেন রে, তুই আবার এই রাত্রিবেলা ফুল নিয়ে কি করবি? বলছে ও, আমার গোবিন্দ বলেছে যে কিশোর কুঞ্জ সাজিয়ে রাখতে, যা যা ফুল নিয়ে আয়, ফুল দিয়ে কুঞ্জ সাজাবো আজকে। তখন এবার সকল সখীরা কি করেছে, ফুল তুলতে গেছে। এবার ফুল তুলে এনেছে, রাধারানীকে দিয়েছে যে এই রাধে, এই নে ফুল নে, নে কুঞ্জ সাজাবি বলছিলি তো, নে ফুল নিয়ে কুঞ্জ সাজা যত খুশি। বলছে এ মা, আমি একা একা পারবো নাকি, তোরা সাহায্য করলে তবে তুই পারবো, আমি একা একা পারবো, তোরা সাহায্য না করলে কি করে করব? বলছে বেশ বেশ। তা সকলে মিলে কুঞ্জ সাজাচ্ছে।
কেমন ভাবে কুঞ্জ সাজাচ্ছে? মনে চাহে মনে চাহে প্রাণে মনে চাহে প্রাণে দিলে চাহে যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাহে প্রাণে চাই মনে চাহে প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে গোলা চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে ওই আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে আজ আমার প্রাণ না তা আসিতে পারে আজ আমার প্রাণ না আসিতে পারে। এইভাবে সখীরা মিলে রাধারানী আর সখীরা মিলে কুঞ্জ সাজাচ্ছে আর ওদিকে গোবিন্দই আমার কি করছে না বাড়ি ফিরেছে বাড়ি ফিরে যশোদা মা আমার তাকে সেবা করিয়ে আরতি করিয়ে ঘুম পাড়িয়েছে তা গোবিন্দ মনে মনে ভাবছে
যে আমাকে তো আর ঘুমালে হবে না, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে রাধারানীর কাছে যেতে পারবো না। আমাকে আজকে আর ঘুমালে হবে না। কি করব? না, আজকে আমি ঘুমের নাটক করব। এবার ওদিকে যশোদা মা ভালোভাবে সুন্দর করে গোবিন্দকে আমার ঘুম পাড়াচ্ছেন। তখন যশোদা মা বলছে, এই গোবিন্দ, কই রে, ঘুমালি? কই রে বাবা, ঘুমালি তুই? গোবিন্দের কোনো সারা শব্দ নেই। মা ভেবেছে সত্যি সত্যি ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো, কিন্তু ওদিকে ছেলে তো ঘুমের নাটক করছে, কি করে সাড়া দেবে? ও মা, কেউ যদি ঘুমের নাটক করে যতই ডাকেন সাড়া দেবে না, কিন্তু সত্যি সত্যি যে যদি ঘুমিয়ে পড়ে 2-3 বার ডাকলেই সে সাড়া দেবে। 2-3 বার ডাকলেই সে সাড়া দেবে, কিন্তু যত ঘুমের নাটক করেছে সাড়াটা দেবে কি করে? সাড়া দেয়নি। এবার মা যশোদা ভাবছে সত্যি সত্যি আমার ছেলেটা মনে হয় ঘুমিয়ে পড়লো। এদিকে মা যশোদা অমনি নিজের ঘরে চলে গেছে। ওদিকে যেই না চলে গেছে মা, অমনি তাড়াতাড়ি করে গোপাল আমার উঠে পড়েছে। উঠে তাড়াতাড়ি করে নিজে সুন্দর করে সেজেছে। সুন্দর করে সেজে কি করছে না, এবার রাধারানীর কাছে যাচ্ছে। এবার রাধারানীর কাছে যখন যাচ্ছে তখন নুপুরের আওয়াজ হচ্ছে, ঝমঝম করে নুপুরের আওয়াজ হচ্ছে। তা রাধারানীর কুঞ্জে যেতে গেলে তো কি করতে হবে? ওদিকে গোবিন্দই আমার কেমন করে যাচ্ছে গো, আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়। আরে ধনী থমকি থমকি আরে ধনী থমকি থমকি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, ওরে আরে ধনী থমকি থমকি চলে যায়, আরে ধনী থমকি থমকি চলে যায়। এইভাবে গোবিন্দই আমার নুপুর বাজায় যাচ্ছে। আর যখনই যাচ্ছে অমনি রাধারানীর কুঞ্জে যেতে গেলে গোবিন্দকে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে। রাধারানীর কুঞ্জ যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জটাকে পেরোতে হবে। তা ওমা কথায় আছে না, যেদিকে বাঘের বয় সেদিকে সন্ধে হয়। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, এই যা, চন্দ্রাবলী যদি আমাকে এখন কুঞ্জে ডাকে। সে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু তার সাথে চন্দ্রাবলীর সাথে ছিল একজন তার সখী, যার নাম পদ্মা। পদ্মা দিকে চন্দ্রাবলীকে ডেকে বলছে, ও চন্দ্রা, ওই দেখ কে আসছে। বলছে, কে আসছে রে? বলছে, ওই দেখ গোবিন্দ আসছে। বলছে, তাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই বলে যখনই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে গোবিন্দ যাচ্ছে অমনি তখন কি করেছে না, চন্দ্রাবলী সামনে আটকেছে 2 হাত তুলে। তা যখনই এইভাবে আটকেছে বলছে, কি হলো চন্দ্রা, তুমি আমাকে এই রাত্রিবেলা আটকালে? বলছে, তুমি আগে বলো, এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? তুমি এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ? তখন গোবিন্দ বলছে, আরে ও আমি না, আমার দাদা আছে না, বলাই দাদা, ও না আমাকে একবার ডেকেছে, তাই তাই ওর কাছে আমি একবার যাচ্ছি। বলছে, কি এত রাত্রিবেলা তোমাকে তোমার দাদা ডাকবে? আমরা পড়াশোনা জানি না, আলা ভোলা গোয়ালিনী, তা বলে যা খুশি বুঝিয়ে দেবে তুমি, আমি কিছু বুঝতে পারবো না? বলছে, আরে না না, মিথ্যে বলবো কেন, মিথ্যে কেন বলবো, সত্যি বলছি। ওই যে আমার দাদা বলাই দাদা আমাকে ডেকেছে। বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, আমার ভালো করে জানা আছে তোমাকে বলাই দাদা ডেকেছে কি কে দাদা ডেকেছে।
তখন বলছে, আরে না সত্যি বলছি, আমাকে বলাই দাদাই ডেকেছে। বলছে সত্যি কথা বলো যে তোমাকে রাধা রানী ডেকেছে, বলাই দাদা ডাকেনি। তখন এবার চন্দ্রাবলী বলছে, আচ্ছা গোবিন্দ, তুমি একটা কথা বলো তো, তুমি জগতের নাথ না রাধার নাথ? তুমি রাধার কাছে যাচ্ছ। বলছে কেন, আমি জগতের নাথ, তাই তো আমার নাম জগন্নাথ। তা যেহেতু তুমি জগতের নাথ, তাহলে আমি কি জগতের বাইরের মানুষ? আমি তো এই জগতেরই মানুষ, তাহলে তুমি আজকে আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে না? তখন বলছে যে তা বেশ বেশ, তো আমি এখন আজকে আসি, অন্য দিন নয় তোমার কুঞ্জে আসবো। বলছে না, আমি আজকে তোমাকে ছাড়ছি না, তোমাকে আজকে আমার কুঞ্জেই যেতে হবে। তখন গোবিন্দ আমার বলছে ভারী মুশকিল, এবার কি করা যায়? এ তো কিছুতেই শোনার মনে মানুষ নয়, তাহলে একে কি করব? তখন এবার গোবিন্দ আমার চিন্তা করছে, চিন্তা করে আর লাভ কি, কিছু করার নেই। গোবিন্দ মনে মনে ভাবছে রাধা রানী তো এবার খুব রেগে যাবে আমার ওপরে, যে আমি কথা দিয়ে এসেছি যে রাধার কুঞ্জে যাব আজকে, আর ওদিকে চন্দ্রাবলী আমাকে আটকে দিল। এই বলে কি করেছেন না, গোবিন্দই আমার চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন। তো যখনই গেছেন, চন্দ্রাবলী আমার সুন্দর করে গোবিন্দকে চন্দন মাখিয়ে দিয়েছে, সারা গায়ে সুন্দর করে চন্দন মাখিয়ে দিয়েছে। আর কি করছে না, আজকে বলছে গোবিন্দ, গোবিন্দকে তো রোজ চন্দনের ফোঁটা দেওয়া হয়, চন্দনের তিলক করে দেওয়া হয়, আজ গোবিন্দকে আমি সিঁদুরের তিলক করে দেবো, সিঁদুরের টিপ পরিয়ে দেবো। এই বলে সুন্দর করে সে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। তখন এবার চন্দ্রাবলী চিন্তা করছে যে গোবিন্দকে তো সবাই হলুদ রঙের বসন পরায়, আমি আজকে গোবিন্দকে নীল রঙের শাড়ি পরিয়ে দেব, সেটাও আমার। এইভাবে গোবিন্দকে আমার ইচ্ছা মতো সেবা করলো। যখনই একটু ভোর হয়েছে, তখন এবার গোবিন্দ মনে মনে ভাবছে যে আমি কখন রাধা রানীর কাছে যাব। যখন একটু ভোর হয়েছে, ওদিকে চন্দ্রাবলী আমার একটু ঘুমিয়ে গেছে। যখনই ঘুমিয়ে গেছে, গোবিন্দই আমার কি করেছে না, গোবিন্দই আমার আস্তে আস্তে চুপচুপ করে রাধা রানীর কাছে যাচ্ছে। তা যখনই রাধা রানীর কাছে গেছে, ওদিকে রাধা রানী আমার মনে মনে ভাবছে যে কোথায় গেল, সারা রাত হয়ে গেল, আমাকে কথা দিয়ে বধূ আমাকে এইভাবে করলো, এইভাবে আমি কুঞ্জ সাজিয়ে বসে আছি, এখনো আসছে না। রাধা রানী আমার চিন্তা করছেন, কেমন ভাবে কুঞ্জ সাজিয়ে বসে আছে আর অপেক্ষা করছে। বধুর লাগিয়া সে যে বিছাইনু গাথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সে যে বিছাইনু গাথিনু ফুলের মালা, মালা গাথিনু ফুলের মালা, গাথিনু ফুলের মালা, মালা গাথিনু ফুলের মালা। তাম্বুল সাজানো দীপ জ্বালানো, তাম্বুল সাজানো দীপ জ্বালানো, তাম্বুল সাজানো দীপ জ্বালানো, তাম্বুল সাজানো
তব মন তাহে বলো। আগে না বুঝিলি মনেতে মজিলি অবসন তাহে বলো। আগে না বুঝলি মনেতে মজলি তব মন তাহে বলো। আগে না বুঝিলি মনেতে মজিলি তব মন তাহে বলো। এখন আর কি কেঁদে হবে, এখন আর কি কেঁদে হবে, এখন আর কি কেঁদে হবে। এখন আর কি কেঁদে হবে। যে যাবার সে চলে